ঠিক আছে। মোহন ভাই আজকে রাতে রওনা দিচ্ছে 9টায়। ও হ্যাঁ, টিকিটের ব্যাপার আছে। আমি চলে আসছি, কালকে চলে আসছি। ঠিক আছে, শুরু করি। আজকে হচ্ছে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এগুলা নামকরণ দেখবো। মানে আমরা এখন পর্যন্ত ধরো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলা মোটামুটি দেখছি। এখন ওটার সাথে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এগুলো মিক্স হবে। তো দেখি কি বলছে 10 নম্বর পয়েন্টে। যদি কার্বন শিকলে OH মূলক যুক্ত থাকে, এটা কত পৃষ্ঠার? টু পৃষ্ঠা পয়েন্ট হচ্ছে 185। আমার আমার তো মিলবে না। দেখো 10 নম্বর না, জৈব যৌগের 2.5.3। কার্বন শিকল। জি ভাই, পাইছি। সো দেখো বলছে, যদি কার্বন শিকলে OH মূলক যুক্ত থাকে তখন এটা অ্যালকোহল হয়। এটা হচ্ছে অ্যালকোহলেরিয়া। তো তখন নামের শেষে কি যুক্ত হয়? অল যুক্ত হয়। অল, আর তুমি ইংলিশে বলতে পারো অল, এটা যুক্ত হয় নামের শেষে পরপদে। কারণ অ্যালকোহলের এই যে অলটা নামে আসে। তোমার যদি ইথেনের হয়, ধরো অ্যালকোহলে যদি 2 কার্বন হয় তখন তুমি বলবা ইথানল। যদি 1 কার্বন হয় তুমি বলবা মিথানল। 3 কার্বন হলে তুমি বলবা প্রোপানল, বিউটানল, পেন্টানল, এরকম। সো দেখো এখানে হচ্ছে যদি নামকরণেই ডিরেক্টলি দেখি, এখানে এই জৈব যৌগটাতে দেখো একটা OH আছে। সো এটা দেখে আমি বুঝলাম এটা একটা অ্যালকোহল, আর কিছু নাই। নর্মাল একটা জৈব ধরো অ্যালকেন টাইপের কিছু একটা ছিল, এখানে ধরো H2 ছিল, ওই একটা H কে সরিয়ে এখানে OH ঢুকছে, দিয়ে এটা একটা অ্যালকোহল হয়ে গেছে। বুঝছো? এখন এটা নামকরণ করতে হবে, কিভাবে করবা? আবারও মেইন শিকলকে প্রথমে শনাক্ত করতে হবে। এখন মেইন শিকল এইটাও হইতে পারে, এটাও হইতে পারে, তাই না? দুই দিক থেকে 4টা কার্বন হয়, এটাও 4টা কার্বনের হয়, এটাও 4টা কার্বনের হয়। তোমাকে যে কোনো একটা পিক করতে হবে। কোনটা? দেখো তুমি যদি এটা পিক করো, OH মূলকটা 2 নম্বরে আসে আসে জি। 3 নম্বরে তুমি যদি এইটাকে মেন শিকল নাও, 3 নম্বরে একটা শাখা আসে। আবার তুমি যদি এটাকে মেন শিকল নাও, 3 নম্বরে একটা শাখা আসে। তো একই জিনিস। তো মেন শিকল নিয়ে তুমি নাম্বারিং করছো 1 2 3 4। এটার নাম কি হবে? দেখো শাখাটার নাম তো আমরা সবসময় আগে বসাই প্রিফিক্স হিসেবে। তো এটা হবে 3 মিথাইল, 4 কার্বন, সো বিউটান। দেন কয় নাম্বারে আছে? 2 নাম্বারে আছে একটা অল। বুঝছো? বুঝছো কি করছে? জি ভাই। দেন দেখো এটা মেন শিকল কোনটা? এইটা। দেখো এদিক থেকে গেলে 5টা হয়, এইটাতে গেলে 6টা হয়। আমি এটাতেও যাইতে পারি, তাই না? আমি কি এইটাতে যাইতে জি পারি? এইটা আর এইটাতে যাইতে পারি। জি ভাই, যাবে কেন? তো। মেইন শিকলের মধ্যে কখনো এগুলা ঢুকবে না। OH এর ভিতরে তো কার্বন নাই, ও তো মেন শিকলে আসবে না। ও মেন শিকলের সাথে কানেক্টেড থাকবে, মানে এইটাকে তোমাকে মেইন শিকলের সাথে জোড়া দিতে হবে। মানে এটাকে তোমাকে মেন শিকলের মধ্যে নিতে হবে। OH আবার কিছু জিনিস আছে যেগুলোকে তুমি মেন শিকলের মধ্যে রাখতে পারবা, যেমন তোমার অ্যালডিহাইডে CHO, ওর মধ্যে কার্বন আছে, তো ওইটাকে মেন শিকলের মধ্যে তুমি রাখতে পারো। আবার ধরো COOOH, ওই ওইক অ্যাসিড বা হচ্ছে তোমার অক্সালিক অ্যাসিড যেগুলো আছে ওগুলার তোমার জি ইয়াতে কার্বন থাকে, মানে যেগুলোর ভিতরে কার্বন থাকবে ওগুলাকে তুমি মেন শিকলের ভিতরে নিতে পারবা। আর যেগুলোর ভিতরে কার্বন থাকবে না ওগুলাকে তোমাকে মেন শিকলের সাথে যুক্ত রাখতে হবে, কানেক্টেড রাখতে হবে। বাট ভিতরে রাখতে পারবো না। ভিতরে কোনগুলোতে রাখতে পারবো? যেগুলোতে কার্বন আছে আর ওই অ্যালকিন অ্যালকাইনের ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এগুলাকে। বুঝছো? তো জি ভাই। এটাকে মেন শিকলে রাখতে হবে। তো এখানে দেখো এইটাকে যদি মেন শিকল নিতা তুমি 5টা কার্বন পাইতা, এটাকে নিলেও 5টা কার্বন পাইতা, এইটাকে নিলে পাইতাছো 6টা কার্বন। তো এটাকে নিছা। দেন নাম্বারিং কেমনে করছে?
তুমি যদি এদিক থেকে 1 2 3 4 5 6 করতা, 3 নম্বরে একটা শিকল আসতো, 4 নম্বরে ওএইচ মূলক আসতো, 5 নম্বরে আরেকটা শিকল আসতো। বাট তুমি যদি উল্টাটা করো, 1 2 3 4 5 6, 2 নম্বরে একটা শিকল আসে, 3 নম্বরে এটা আসে, আগে যেটা 4 নম্বরে আসতেছিল, আর এটা আর 4 নম্বরে আসে, যেটা তোমার হচ্ছে আগে 1 2, যেটা তোমার 3 4 5 এ আসতেছিল ওইটা এখন 2 3 4 এ আসতেছে। তো এটা বেটার চয়েস। তো তোমাকে নাম্বারিংটা এভাবে করতে হবে। নাম কি হবে? দেখো দুইটা মিথাইল মূলক আছে, একটা 2 নম্বরে একটা 4 নম্বরে, 2 4 জি, ডাইমিথাইল, 6 কার্বন হেক্সান, 3 থ্যাংক নম্বরে ইউ। একটা অল। নাম্বারিংটা মেইন, নাম্বারিংটা তোমাকে ঠিকঠাক ভাবে করতে হবে, তোমাকে মেইন শিকলটা ঠিকঠাক ভাবে চিনতে হবে। And এটা প্র্যাকটিস না করলে আসবে না, তোমাকে বইয়ের সবগুলা ধরে ধরে করতে হবে। দেন দেখো, এটা হচ্ছে জেনারেল নাম্বারিং এর ছিল। অ্যালকিনে যেরকম দুইটা থাকে, তিনটা থাকতে পারে, দুইটা ওএইচও জি, থাকতে পারে, তিনটা ওএইচও থাকতে পারে। তখন কি হবে? দেখো দুইটা ওএইচ আছে, এটাকে 1 নাম্বার বলো, এটাকে 2 নাম্বার বলো, কি বলবা? এটা 2 হুম, কার্বন, সো জি, 1 2 ইথেন ডাইঅল। তখন এটাকে ডাইঅল বলতেছে, দুইটা অল আছে, বুঝছো? এই জায়গায় দেখো, মানে আমরা এটাকে লিখতাম কি, আমরা নর্মালি লিখতাম ইথেন 1 2 ডাই ডাইঅল, এভাবে লিখতাম। অর জি, একই জিনিস, মানে তুমি এটাকে এভাবে লিখতে পারবা। সেম দেখো, তিনটা ছিল, 1 2 3, 1 2 3 প্রোপেন ট্রাইল, আর আমরা লিখবো প্রোপেন 1 2 3 ট্রাইল, দুইটাই কারেক্ট। ও মানে বুঝছি ভাই। একাধিক ওএইচ যুক্ত থাকলে তোমাকে এভাবে নামকরণ করতে হবে, আর যদি একটা থাকে তোমাকে মেইন শিকলটা শনাক্ত করতে হবে, নাম্বারিংটা ঠিকঠাক ভাবে করতে হবে, দেন আমরা নর্মালি যেরকম নামকরণ করি ওভাবে করতে হবে। দেন দেখো, বলছে যদি ওএইচ মূলকও থাকে, আবার অ্যালকিন অথবা অ্যালকাইন মূলকও থাকে, মানে তোমার ডাবল বন্ডও থাকবে, ওএইচ থাকবে, অথবা ট্রিপল বন্ডের সাথে ওএইচ থাকবে, থাকতেই পারে। তবে একটাকে বলতেছে অ্যালকিনল আর একটাকে বলতেছে অ্যালকাইনল। মানে যদি অ্যালকিন আর অল দুইটা একসাথে থাকে তখন ওটাকে বলে অ্যালকিনল, আর যদি অ্যালকাইন আর অল দুইটা একসাথে থাকে তখন ওটাকে বলে অ্যালকাইনল। এরকম যোগও থাকতে পারে, তখন তোমাকে ওভাবে, মানে তখন তোমাকে দুইটাই রাখতে হবে, মানে দুইটাকেই তোমার নামের শেষে রাখতে হবে যদি দুইটাই থাকে। তো এগুলোর নামকরণ কেমন হবে? যেমন দেখো এইটা, আহ, দেখো এখানে হচ্ছে আহ, এখন কথা হচ্ছে কোনটাকে বেশি প্রায়োরিটি দিবা। এখানে প্রায়োরিটি পাবে হচ্ছে ওএইচ বেশি, ওএইচ অ্যালকিনের থেকে বেশি প্রায়োরিটি পাবে। তো ওএইচ যেই দিক থেকে যুক্ত থাকবে ওই দিক থেকে তোমাকে নাম্বারিংটা শুরু করতে হবে। সো 1 2 3 4 5, তুমি যদি অ্যালকিনকে প্রায়োরিটি দিতে চাইতা তখন তোমাকে 1 2 3 4 5 এমনি নাম্বারিং করতে হতো, বাট এমনি করতে পারবো না, তোমাকে প্রায়োরিটি দিতে হবে ওএইচ কে। তো নাম্বারিং গেল। এখন আমার নামকরণ কি হবে? আমার এখানে কোনো শাখা প্রশাখা নাই, তো আমার এটা ঝামেলা নাই, নাই, আমার 5 কার্বন আছে, সো পেন্ট। 3 নাম্বারে একটা ইন আছে, 3 নাম্বারে ইন, 1 নাম্বারে অল। এখন কথা হইলো দেখো, খেয়াল করছো কিনা আমি জানি না, কোথাও কোথাও দেখবা পেন্ট, হেক্স, হেপ্ট এভাবে লিখতেছে, আবার কোথাও কোথাও হুম, হেক্সান, পেন্টা, হেপ্টান এগুলা লিখতেছে। কেন? জি ভাই, এটা হচ্ছে যদি তোমার ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে তখন তোমার ওই আনটা আর লেখা লাগে না, তখন জাস্ট কিভাবে বলবো, মিথ, ইথ, তারপর প্রোপ, এইটুকু লিখতে হয় জাস্ট। আর যখন ডাবল বন্ড টার্ম থাকে না তখন হয় মিথান, ইথান, প্রোপান এভাবে লিখতে হয়, বুঝছো? দেখো এখানে ডাবল বন্ড ছিল তাই পেন্ট লিখছে, বাট আগেরটাতে এখানে কোনো ডাবল বন্ড ছিল না দেখে প্রোপেন লিখছে, ইথেন লিখছে, মানে এমনি আর কি। তো এটা হলো এটার নামকরণ। এটাতে দেখো
এইটাতে একটু কনফিউশন ক্রিয়েট হইতে পারে। এখানে যে এই যে ব্র্যাকেটে ওএইচ দিছে, এটা কিন্তু ব্র্যাকেটে দিছে মানে এটা এই কার্বনটার সাথে যুক্ত আছে, বুঝছো? বুঝতে পারি। এই ব্র্যাকেটে ওএইচ দেওয়া মানে কিন্তু এই কার্বনটার সাথে একটা ওএইচ আছে। তো তুমি যদি বাম দিক থেকে নাম্বারিং করো 1 2 3 4 5, ওএইচটা আসা হচ্ছে 4 নাম্বারে, আর ডান দিক থেকে করলে 1 2 3 4 5, ওএইচ আসা হচ্ছে 2 নাম্বারে। তো এটা ফলো করব, এটা না, ওএইচ কে প্রায়োরিটি দিতে হবে। তো নামটা কি হবে? 5টা কার্বন, পেন্ট, 3 নাম্বারে একটা আইন, 3 নাম্বারে আইন, 2 নাম্বারে অল। এটাকে কেন আগে লিখতেছি, অলকে কেন পরে লিখতেছি? এটাকে কেন আগে লিখতেছি, অলকে কেন পরে লিখতেছি? হুম, আম, অ্যালফাবেটিক্যালি নামকরণের ওটা আগে আসতেছে তাই। ও ইন আগে না অল আগে, ই আগে আসে না, ও এর আগে আসে না ই, সেজন্য ইন জি, আগে লিখতেছি, ও পরে লিখতেছি। এই অ্যালফাবেটিক্যালি ফলো করতে, এই জন্য। হ্যাঁ, আর কোনো এটা তফাৎ মানে 1 নম্বরের নিয়মে ছিল। হ্যাঁ, শুরুতে ছিল, ও মানে পুরাটাই তো ফলো হচ্ছে, নতুন নতুন জাস্ট ইয়া অ্যাড হচ্ছে। দেখো, অ্যালকোহল এতটুকু ছিল, এখানে এক্সাম্পল অনেক কম দেওয়া, তোমাকে হচ্ছে এগুলা ধরে ধরে করতে হবে, মানে তুমি যদি খেয়াল না করো তাহলে ভুল যাবে এগুলা, বুঝছো? আমি করতে দিব, আরো আমি হচ্ছে বানাই বানাই কিছু দিব করতে, ওগুলা করবার সাথে আগে হচ্ছে বইয়ের এক্সাম্পল যেগুলো আছে এগুলা করতে হবে তোমাকে। জি, মানে নামকরণটা অনেক ইম্পর্টেন্ট, তুমি একবার যদি ঠিকঠাক ভাবে বুঝো তাহলে এটা আর পড়া লাগবে না। এটা আমরা পড়ি নাই কখনো, আমরা একদম যখন শুরু করছিলাম জৈব যৌগ তখন পড়ছিলাম, জি, এরপর থেকে আমরা হচ্ছে ধরো নামকরণের কোনো আলাদাভাবে ইয়া পড়িনি। আমরা হচ্ছে এটা ওই একবার পড়ার দিক দিয়ে আমাদের পুরোটা গেছে। তুমি যখন এটার পরে আমরা যখন বিক্রিয়া টিক্রিয়া এগুলা পড়তে যাব, তখন দেখবে এগুলা আর কিছু মনে হইতেছে না, এমনি পারতেছে। তো এটা একবার ঠিকঠাক ভাবে পড়তে হবে। তো দেখো, অ্যালকোহল গেল, এবার হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইডকে আমরা দেখাই হচ্ছে সিএইচও মূলক দিয়ে, এটা দেখতে এরকম, কার্বনের 2টা বন্ডে একটা অক্সিজেন আর একটাতে হচ্ছে একটা হাইড্রোজেন, এটা দেখতে এরকম জি, অ্যাকচুয়ালি। আর কিটোনকে আমরা দেখাই হচ্ছে সিও বন্ড, এর 2 দিকে যুক্ত থাকে, এইদিকেও একটা হাইড্রোকার্বন, মানে কিটোন শিকলের মাঝখানে থাকে, আর অ্যালডিহাইড মাঝেও থাকতে পারে শেষেও থাকতে পারে। কারণ কি, মানে একটা হাত ফাঁকা না, ধরো এটা একটা চেন ছিল, এই চেনের এই জায়গাতে জি, তুমি অ্যালডিহাইডটা যুক্ত করে দিছো, এই জি, চেনের এই জায়গাতে যুক্ত করে দিছো। আবার তুমি কি করতে পারো, এখানে একটা যুক্ত করে দিতে পারো, এখানে একটা যুক্ত করে দিতে পারো। বাট কিটোনের তো 2 দিকে যুক্ত করতে হবে, একদিক তো ফাঁকা থাকবে নাকি। তো কিটোন যেটা থাকে, কিটোন হচ্ছে 2টা চেনের মাঝখানে থাকে, বুঝছো? তো এখন নামকরণ কেমনে হয়, কিটোন দেখতে কেমন? কিটোন দেখতে হচ্ছে এই যে বন্ড সি ও, এটা ও ভাঙলে হচ্ছে তুমি দেখাবা এরকম, এই মানে এই হাইড্রোজেনটা থাকে না। তো দেখো কি বলছে, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক যৌগের বেলায় সিএইচও এবং এত কার্যকরী মূলকের এক প্রান্তে থাকে বলে এদেরকে অবস্থান নির্দেশনা উল্লেখ করতে হয় না। আচ্ছা, এটা কি বলছে? 3টার কথা বলছে। আরেকটা হচ্ছে উইক অ্যাসিডের, COOH, কার্বক্সিলিক অ্যাসিড, এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে সি ডাবল বন্ড ও আর এক হাতে OH, এটা অ্যালডিহাইড, এটা কিটোন, এটা কার্বক্সিলিক অ্যাসিড। এটাও আবার দেখো এক হাত ফাঁকা, তো এটা একটা শিকলের শেষ মাথায় থাকে, শুরুতে আর শেষে থাকে, তাই না? জি ভাই, And এক শেষ হাত ফাঁকা থাকে। অ্যাকচুয়ালি না, শেষ অ্যাকচুয়ালি না, তুমি একটা শিকলের এই মাথাকে যদি এই মাথাতে যদি এটা যুক্ত করে দাও, এটাই তো 1 নাম্বার কার্বন হয়ে যাবে, তাই না? আবার তুমি যদি এই মাথায় যুক্ত করো, ভাই, এটাই 1 নাম্বার কার্বন হয়ে যাবে। তো শেষে অ্যাকচুয়ালি হয় না, সবসময় এরা শুরুতেই বুঝতেছে, এইটা আর এইটা সবসময় 1 নাম্বার কার্বনে বসতেছে। আর আরো ভালোভাবে বললে, এরা যেখানে বসতেছে ওইটাই 1 নাম্বার কার্বন হয়ে জি, যাচ্ছে, মানে এদের এই কার্বনটাই অ্যাকচুয়ালি 1 নাম্বার কার্বন। চিন্তা করো, তাই না? এটা দেখো, খেয়াল করো, এখানে এটাকেও মেন শিকল বলতে পারো, এটাকেও মেন শিকল বলতে পারো।
জি এর ভিতরে একটা কার্বন আছে, তো এটাকে শিকলের ভিতরে নিতে হবে তোমাকে। So, এটাই হবে নিতে এক হবে। নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, এটা আর এটা 4 নাম্বার চার। কার্বন, যেটাকে বলো তুমি। তুমি এটাকেও বলতে পারো, আর বই ফলো করলে এটাকেও বলতে পারো, একই জিনিস। তো এক- দেখো, ও কিন্তু 1 নাম্বার কার্বনে হচ্ছে। তো ও কি জি শেষে হচ্ছে কখনো? না, শুরুতে হচ্ছে। না। ও যেখানে শুরু, ও যেখানে বসতেছে ওখানেই শুরু হচ্ছে চেইনটা। সেম ভাবে তুমি যদি হচ্ছে, এটা মুছে দিই, আহ, এটা দেখো, আচ্ছা এটাতে ক্লোরিন অ্যাড করছে, ক্লোরিন বাদে দেখো, এইটা দেখো, এটাতে মেন শিকল কোনটা? এইটা হইতে পারে না, 3টা আছে, এটাতে আছে 4টা। তো 4টা কার্বন, এটা হবে 1 নাম্বার, কারণ ও সবচেয়ে স্ট্রং। 2 নাম্বার, জি 3 নাম্বার, 4 নাম্বার। তো চার এখানেও নাম্বার। সেম, ও যেখানে বসতেছে ওখান থেকেই চেনটা শুরু হচ্ছে। কিন্তু কিটনের বেলায় দেখো, এই যে কিটন মূলক সি ডাবল বন্ড ও, ও কখনো 1 নাম্বারে বসতেছে না, ওকে মিনিমাম হলেও 2 নাম্বারে বসতে হবে। তুমি এটাকে 1 নাম্বার দিবা, এটাকে 2 নাম্বার দিবা, এটাকে 3 নাম্বার দিবা, এটাকে 4 নাম্বার দিবা, রাইট? জি ও কিন্তু তুমি এটাকে বাদ দিতে পারবে না, বাদ দিলে ওর একটা হাত ফাঁকা থাকবে, উম, ফাঁকা তো রাখতে পারবে না তুমি। সো কিটোন কখনো 1 নাম্বার কার্বন হইতে পারে না, বাট সিএইচও আর সিওএইচ, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালডিহাইড মূলক মোটামুটি সবসময় 1 নাম্বার কার্বন হয়। সেই জন্য বলছে যে এই তিনটার মধ্যে অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিডের শিকলের এক প্রান্তে থাকে, তাই এদেরকে নির্দেশক যে নাম্বারটা, এটা না দিলেও হয়। ওই যে এক, আমরা লিখি না 1 অল, 1 এল, 1 ইন, এরকম লিখি না, এরা অলওয়েজ 1 নাম্বারেই থাকে, সেজন্য ওই একটা না লিখলেও হয়, এটা বলতেছে। কিন্তু কিটোন মূলকের অবস্থান উল্লেখ করতে হয়। বুঝতে পারছো কি বলছে? জি ভাই। মানে ওই যে এক লিখো, তুমি লিখো 1 এল, ওটা অলওয়েজ ওয়ানেই বসে, সেজন্য ওটা না লিখলেও হয়, তুমি ডিরেক্ট লিখে দিবা ইথানল, মিথানল, ও বুঝে যাবে ওটা 1 নাম্বারে ছিল। দেন দেখো, কিটোনের পরে, কিটোনের ক্ষেত্রে আচ্ছা নামের যেটা হয় তোমার, অ্যালডিহাইডকে আমরা প্রকাশ করি হচ্ছে অল দিয়ে। দেখো এটা হচ্ছে অ্যালডিহাইড, এটাকে লিখি আমরা এল দিয়ে, এ এল অর এল, অ্যালডিহাইড। কিটোনকে প্রকাশ করি হচ্ছে আমরা অন দিয়ে, অন, ও এন অন, এরকম বলতে পারো, অর অন বলতে পারো। কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা ইয়া করি ওইক অ্যাসিড দিয়ে, ওইক অ্যাসিড, অ্যালকানোইক অ্যাসিড, আর তুমি বলতে পারো মিথানোইক অ্যাসিড, ওইক অ্যাসিড অ্যাকচুয়ালি, ও ইক, মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, এরকম। এবার আসো নামকরণে। প্রথমে এটার নাম কি হবে? আমরা নাম্বারিং করছিলাম, এটার নাম হবে, দেখো একটা শাখা আছে, তো আমি বলবো 3 নাম্বারে একটা মিথাইল শাখা, দেন বিউটানেল, এটাকে আমরা ভাঙে বলতাম বিউট, কি বলতাম, বিউটা, বিউটা 1 এল, বিউটান ওয়ান হ্যাঁ এল এরকম বলতাম। জি এটাকে আমরা বলতাম বিউটান 1 এল। পজিশন বাট ওই যে, ইয়া কিছু দেখাতে হবে। কিন্তু ওই পজিশনটা না দেখাইলেও হয়, কারণ ও 1 নাম্বারে থাকে, এটা আমরা জানি, সেজন্য ডিরেক্টলি লিখে দিচ্ছে বিউটানেল। সেম নিচেরটার ক্ষেত্রেও দেখো, বিউটানোইক অ্যাসিড ডিরেক্টলি লিখে দিচ্ছে, বাট আমরা লিখতাম বিউটা, বিউটা 1 ওইক অ্যাসিড। Shit, এটাও যে ভুল এটা না, তুমি এটাও লিখতে পারবা চাইলে, বাট এটাও কারেক্ট, বুঝছো? বাট এটার ক্ষেত্রে তোমাকে পজিশন, দেখো এই জায়গায় নাম্বারিং প্রয়োজন না কেন? নাম্বারিং প্রয়োজন না কেন এই জন্য, আহ, মানে তুমি যখন এটা ইয়া করবা, মানে কি বলবো, 4টা কার্বন হওয়ার কারণে বুঝে যাচ্ছে 2 নাম্বারে আছে। তুমি যদি এটাকে কিটোনটাকে এখানে না দিয়ে এখানে দিতা, ও 2 নাম্বারই থাকতো, 1 2,
তুমি এখানে দিলেও ও 2 নাম্বারই থাকবে, 1 2, যেহেতু 4টা কার্বন। তো তুমি যে এদিক থেকে আসো এখানে নাম্বার মানে একই জিনিসই পাইতেছো তুমি। তুমি এদিক থেকে গেলেও একই জিনিস পাবা, এদিক থেকে গেলেও একই জিনিস পাবা। সেজন্য বলছে এখানে নাম্বারিং এর প্রয়োজন। বাট আমরা এটা নাম্বারিং সহ লিখতে পারি। আমরা এটাকে লিখবো বিউটান, বিউটা 2 নন, বিউটান 2 অন, এভাবে লিখবো বিউটান 2 অন আর বিউটান অন। এখানে সেজন্য নাম্বারিং করে না, আর আমরা এটাকে বলবো 2 বিউটান অন, এভাবে বলতে পারি। বুঝছো? এটা করতে করতে আসবে। এখানে যখন লিখছিল 1 2 ইথেন ডায়ল এরকম, আমরা এটাকে 2 বিউটানল নন বলতে পারি। দেন এটা দেখো, এখানে দেখো কি বলছে, এখানেও নাম্বারিং প্রয়োজন ইয়া করছে, কারণ এখানে আরেকটা এক্সট্রা জিনিস আসছে। তো এখানে তোমার এটা 1 নাম্বার, কিটোনটা 2 নাম্বার। তুমি যদি এদিক থেকে নাম্বারিং করতে কিটোনটা 3 নাম্বারে আসতো, তোমাকে কিটোনটাকে প্রায়োরিটি দিতে হবে, তাই তুমি এটা করতে পারবে না। তোমাকে 1 2 3 উপরটা ফলো করতে হবে, 3 4। এখানে একটা শাখা চলে আসছে দেখো, তাই 3 মিথাইল, আবার আগে বিউটান 2 অন, যেটা আমরা আমাদের এটাতে করাইয়া ছিল, সেম নাম, সাথে একটা 3 মিথাইল অ্যাড হয়েছে। ওকে, দেন দেখো জি এখানে যেটা হয়েছে, অ্যালকোহলে যেরকম 2টা আসতেছিল, 2টা অ্যালকোহল থাকতে পারে, 2টা ওএইচ মূলক থাকতে পারে, 3টা ওএইচ মূলক থাকতে পারে, আমার এগুলোও 2টা থাকতে পারে। দেখো 2টা কার্বক্সিলিক অ্যাসিড মুক্ত মূলক যুক্ত হয়েছে, এটার নামকরণ কিভাবে হবে? তো পুরাটাই একটা মেন শিকল, কারণ কার্বক্সিলিক অ্যাসিডকে মেন শিকলের মধ্যে নিতে হয়। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, আর এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, বোথ সেম। নাম কি হবে? নাম হবে প্রোপেন ডাইওইক অ্যাসিড। কি ডাইওইক? 1 3 ডাইওইক অ্যাসিড, প্রোপেন 1 3 ডাইওইক অ্যাসিড। 1 3 কেন লিখে নাই? আবার ওই যে এটার জন্য নাম্বারিং প্রয়োজন হচ্ছে না, কারণ সিমেট্রিক, মানে তুমি যে দিক থেকে আসো একই রকম হবে। বুঝছো? প্রোপেন, তুমি জি প্রোপেনের তো থাকেই তিনটা কার্বন। জি এখন এখানে যদি তুমি 2টা ওইক অ্যাসিড ঢুকাইতে পারো চাও, একটাকে রাখতে হবে 1 নাম্বারে, একটাকে রাখতে হবে 3 নাম্বারে, তোমার কাছে আর উপায় নাই, তুমি তো 2 নাম্বারে রাখতে পারবে না। না সেই জন্যই এখানে নাম্বারিং করে নাই। আবার এখানেও উপরেরটাতেও সেম, নাম্বারিং কেন করে নাই? বিউটান ছিল, বিউটানে থাকে 4টা কার্বন, কিটোনকে তো রাখতে হয় তোমাকে 2 নাম্বারে, অবভিয়াসলি 2 নাম্বারে রাখতে হবে তোমাকে। তুমি যদি এটাতে রাখো এটা হবে 2 নাম্বার কার্বন, যদি এটাতে রাখো এটা হবে 2 নাম্বার কার্বন। তুমি 1 নাম্বারেও রাখতে পারবে না, 4 নাম্বারেও রাখতে পারবে না। সেজন্য বলতে এখানে নাম্বারিং প্রয়োজন নাই, এই কারণে নাই, বাট তুমি চাইলে নাম্বারিং করতে পারো। দেন এখানে যেটা করছে দেখো, এই জায়গায় 2টা মূলক আছে, একটা হচ্ছে ক্লোরিন, একটা COOH। আমরা একটু পর দেখবো কোনটা পাওয়ারফুল থাকে বেশি। এখানে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল এইটা, তো এইটাকে তোমাকে মেইন প্রায়োরিটি দিতে হবে, এইটা থাকবে তোমার প্রিফিক্সে, মানে সাফিক্সে। আর ক্লোরিন যেটা আছে ও প্রিফিক্সে চলে আসবে, এটাকে তুমি বলবা নাম্বারিং করার পর 1 2 3 4, এটাকে বলবা 3 ক্লোরো, ক্লোরো 3 ক্লোরো, 3 নম্বরে একটা ক্লোরো ছিল, 2 নম্বরে একটা মিথাইল ছিল, বিউটান 1 ওইক অ্যাসিড। বুঝছো? হ্যালো? জি ভাইয়া ওকে, 3 অ্যাসিড আমরা হচ্ছে একটা টেবিল দেখবো এরপরে, এই যে এই টেবিলে সবগুলা মোটামুটি একটা ইয়া করা আছে, কোনটা কার থেকে বেশি শক্তিশালী। তো অতদূর যাই আগে, এখানে কি বলছে দেখি, অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিডের বেলায় ক্লোরো, OH, NH2 এগুলা যুক্ত থাকলে প্রতিস্থাপিত মূলক রূপে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। মানে বলছে যদি তোমার অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড এই তিনটা যেটা দেখলাম, মানে তোমার CHO, CO আর COOH এগুলার সাথে যদি ক্লোরিন, অ্যালকোহল, তারপরে অ্যামোনিয়া, অ্যাস্টার, NO, নাইট্রো এগুলা যদি থাকে, এগুলো সবগুলাই মোটামুটি প্রিফিক্সে চলে আসে। তোমার সাফিক্সে শুধু থাকবে এগুলা, আর এগুলা সব চলে আসবে প্রিফিক্সে। আমি বলবো এগুলো হচ্ছে যাবে প্রিফিক্স যদি একসাথে থাকে, মানে দুইটাই থাকবে, এটারও একটা থাকবে, এটারও একটা থাকবে, আর এগুলা বসবে সব
প্রিফিক্স। তো দেখো এখানে দেখো অ্যালডিহাইড ওইচ মানে কি অ্যালকোহলও আছে অ্যালডিহাইডও আছে, তাইলে আমরা তো মানে দুইটারই নামকরণ করতে পারি। আমরা জানি অ্যালডিহাইড থাকলে অ্যাল হয়, অ্যালকোহল থাকলে অল হয়। অল হয়। কোনটাকে প্রায়োরিটি দিব? আমরা প্রায়োরিটি দিব অ্যালডিহাইডকে। এটা হবে মেন শিকল, কারণ অ্যালডিহাইডের কার্বনটাকে মেন শিকলের ভিতরে নিতে হবে। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। নাম কি হবে? নাম হবে 2 নাম্বারে একটা মিথাইল ছিল, এই যে 2 মিথাইল। 3 নাম্বারে এটাকে এখন আর অল বলবো না, ওএইচ যখন প্রিফিক্সে চলে আসে তখন ওটাকে বলি আমরা হাইড্রক্সি। এখন এটাকে বলবো আমরা হাইড্রক্সি। ক্লোরোকে যেমন সিএল কে যেমন বলি ক্লোরো, এটা হবে হাইড্রক্সি যখন এটা প্রিফিক্সে চলে আসবে, সামনে বসবে। আর নামে যেটা ছিল বিউটানেল, 1 বিউটানেল, আর বিউটান 1 এল, যেটা বলি অ্যালডিহাইডকে নামকরণ যেভাবে করি ওভাবেই। যেহেতু নাম্বারিং করা লাগে নাই, 1 নাম্বারে বসে দেখে আর নাম্বারিং করে নাই, মানে ওই 1 এলটা লিখে নাই। মানে তোমার যদি ডিরেক্টলি লিখে দেয় বিউটানেল, তোমাকে বুঝতে হবে 1 বিউটানেল, 1 নাম্বার কার্বনে বিউটানেল, মানে বিউটানেলের 1 নাম্বার কার্বনে সিএইচও ছিল। এটা দেখো এখানে কিটোন মূলক আছে, সি ডাবল বন্ড ও, সাথে ওইচ আছে। নাম্বারিং কিভাবে হবে? তুমি কি এটাকে 1 2 3 4 5 দিতে পারতা? না ভাই, কেন? হ্যাঁ ওইচ আছে, এই দিক থেকে তো স্টার্ট করতে হবে। না, প্রায়োরিটি কে পাচ্ছে, কিটোন না ওইচ? ওইচ। কিটোন কিটোন কিটোন, এটাকে তুমি প্রায়োরিটি দিছো। দেখো তুমি এই দিক থেকে আসলেও 1 2 3 রেডটা ফলো করলেও এটা 3 নাম্বারে আসে। আবার জি, যেটা করা আছে 1 2 3 4 যেটা এখানে করা 3 আছে বাম নাম্বার। দিক থেকে, ওইটাতেও কিটোন 3 নাম্বারে আসে। দুই দিক থেকে কিটোন সেম, বাট তুমি যদি এদিক থেকে করতা ওইচ আসে 2 নাম্বারে, আর এদিক থেকে করলে ওইচ আসে 4 নাম্বারে। তো 4 যেদিক নাম্বার। সেকেন্ড প্রায়োরিটিতে চলে গেছে, তুমি সেকেন্ড প্রায়োরিটিতে যে আগে আসছে সে আগে, বুঝছো? জি ভাই, সবগুলাকে এখানে মিলাই তাহলে মিলাই প্রাধান্য ঝুলাই পাচ্ছে আগাইতে হবে। কিটোন, হুম, তারপর ওই। হ্যাঁ, মেইনলি কিটোনকে দেখতেছি, কারণ কিটোন মেইন আমার এখানে, কিটোন সবচেয়ে পাওয়ারফুল। আমরা দেখবো এই টেবিলটা দেখলে বুঝবা। বাট কিটোন তো দুই দিক থেকে আমার সেম হচ্ছে। এরপরে আমি দেখছি জি এখানে পাওয়ারফুল তো আরেকজন আছে, তো ওরাও দেখতেছি। এখন ও মানে আমরা যেরকম শাখা প্রশাখাও দেখি, অ্যালকিন অ্যালকাইন দেখি, জাস্ট একটু কম বেশি প্রায়োরিটি হয়, প্রায়োরিটি দিই, বাট দেখি সবগুলা কি, বুঝছো? এখানে কিটোন যেহেতু দুই দিক থেকে সেম হয়েছে, তখন আমি দেখতেছি এখানে কোনো শাখা প্রশাখা আছে কিনা। ধরো এখানে যদি আমি একটা লেজ লাগাই দিতাম CH3, তখন তোমাকে একটা তুমি একটা কনফিউশনে পড়বা, কোনটাকে আগে প্রায়োরিটি দিব, এই শাখাটাকে নাকি ওইচকে। আবার এটা যদি এখানে না দিয়ে এখানে যুক্ত করতাম, তাহলে তোমার তো একদম কনফিউশন ক্লিয়ার, বাম বাম দিক থেকে নামকরণ হবে, কোনো ডাউটই নাই। জি, তো এটাই আর কি, শাখা আছে। শাখাও আছে ওইচ আছে, সব এই দিক থেকে শুরু হচ্ছে। তো সেই জন্য নামকরণটা এভাবে করছে। তো নামকরণ কি হয়েছে দেখো, 2 নম্বরে একটা হাইড্রক্সি ছিল, দেন পেন্টান 3 অন। দেখো এখানে আবার নাম্বারিং করা লাগছে, দেখাইতে হচ্ছে কারণ কিটোন ছিল। কিটোনের তো মাস নাই, কিটোনের তো ওই 1 অন লিখতে পারবা না, সেজন্য ও কোন নাম্বার না, কার্বনে আছে এটা তোমাকে বলে দিতে হবে। দেন দেখো এই যে একটা ক্লোরো ঢুকছে, এটা ছিল 3 ক্লোরো 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড। এখানে আবার মাফ, কারণ 1 ওইক অ্যাসিড, নাম্বারিং করা লাগে নাই, বুঝতে পারছো? দেন জি দেখো ভাই। কি করছে, এবার অ্যালডিহাইড কিটোন দুটাকে মিক্স করে দিছে। দেখো CO আছে, CHO আছে, এখানে আবার CO আছে, COOH ও আছে। তো দেখো কি বলছে এখানে, পড়ি। অ্যালডিহাইড ও কার্বক্সিলিক অ্যাসিডের শিকলে দ্বিতীয় মূলক রূপে, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডের শিকলে দ্বিতীয় মূলক রূপে যদি কিটোন থাকে, কিটোন মূলকটিকে নামের পূর্বে দেখো
যোগের পূর্বে অবস্থান সংখ্যা সহ অক্সো লিখতে হয়। ওকে, এবার আসো নতুন একটা ইয়াতে। আমরা এখন পর্যন্ত কি দেখছি? নর্মালি অ্যালকেন, আচ্ছা কি কোন কালি দিয়ে লিখি, নর্মালি অ্যালকেনের নামকরণ দেখছি, জি অ্যালকিনের নামকরণ দেখছি, অ্যালকাইনের নামকরণ দেখছি, অ্যালকোহলের অর অলের নামকরণ দেখছি। এটা ডাবল, এক সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, এটা ট্রিপল বন্ড, এটা ওএইচ। ওই তারপরে এল এর দেখছি, মানে অ্যালডিহাইড, সিওইচ, সিওএইচও। দেন হচ্ছে কিটোন, অনের দেখছি, এটা হচ্ছে সিও। দেন ওইক অ্যাসিডের দেখছি, সিওওএইচ। আবার কি দেখছি, এগুলার সাথে কখনো কখনো ক্লোরো হাইড্রো এগুলো মিক্স থাকতেছে, ওগুলা তখন সামনে বসতেছে, এটাও দেখছি। এরকম মোটামুটি অনেকগুলা দেখছি। এবার যেটা করছে, যদি আমরা একটু আগে দেখছি কিন্তু যে এগুলা হচ্ছে ধরো এটা এটা যদি আহ, এই তিনটার সাথে থাকে তখন এটা কি কি বলি? আমরা হাইড্রক্সি বলি। হাইড্রক্সি মানে হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, অক্সি মানে হচ্ছে অক্সিজেন, রাইট? জি ভাই তখন ওটাকে হাইড্রক্সি বলি। সিএল, এটাকে আমরা প্রিফিক্সে বলি হাইড্রক্সি, এটাকে বলি ক্লোরো, এটাকে বলি নাইট্রো, এটাকে বলি অ্যামিনো, এরকম। এখানে আর কি ছিল? ও আর ছিল। তো এরকম আর কি। এগুলো তো আমি প্রিফিক্সে লিখি, কিন্তু বলছে যদি অ্যালডিহাইড আর কিটোন মানে এইটা আর এইটা, অ্যালডিহাইড আর ওইক অ্যাসিড এগুলোর সাথে যদি কিটোন মূলক থাকে, এই যে একটা কিটোন মূলক, তখন কি হবে? তখন যেটা হবে, দেখো, এটা আমার মেন শিকল, এটা আমার মেন শিকল, এটা নিয়ে কোনো ডাউট নাই। নাম্বারিং এদিক থেকে হবে 1 2 3 4, কারণ আমরা জানি সিএইচও মূলক আর সিওএইচ মূলক অলওয়েজ কয় নাম্বারে থাকে? 1 নাম্বারে থাকে। এক নম্বরে তো নাম্বারিং নিয়ে আমার কোনো ডাউট নেই। এখন কিটোনটাকে তুমি কিভাবে বলবা? তুমি তো এটাকে অন বলতে পারবে না। তখন যেটা হবে, এটাকে তুমি কিটোন হিসেবে না, তুমি একটা অক্সিজেন হিসেবে দেখবা, অক্সো। তখন তুমি বলবা 4 অক্সো, 3 অক্সো, দেন বিউটানল বেঞ্জমিক অ্যাসিড। যেমন হাইড্রক্সি বলতেছিলাম, যদি কিটোনমূলক সাথে থাকে তখন ওটাকে বলবো অক্সো। বুঝছো? জি ভাই হুম, অক্সো অক্সো, অক্সিজেন, অক্সো অক্সিজেন যুক্ত আছে। পেন্টানোয়িক অ্যাসিড যে 5টা কার্বন, পেন্টান, 1 ওইক অ্যাসিড, ওই ওয়ানটাকে আর লিখে নাই। দেন দেখি সামনে আগাই। দেখো 2টা অক্সো, এটা মেন কার্বন। দেখো 1টা অক্সো, 2টা অক্সো, COOH, দেখো 3,5-ডাইঅক্সো হেক্সানোয়িক অ্যাসিড, মেন শিকল। এখানে দেখো, এখানে COOH, 1টা অক্সো, 2টা অক্সো, দেখো 3 6 জি ডাইঅক্সো হেক্সানোয়িক অ্যাসিড। এটাতে এইটা আবার কিন্তু না, দেখো এখানে শুধুমাত্র কিটোন আছে 2টা, তো এখানে কিটোনই মেন। সো দেখো হেক্সেন 2,5-ডাইঅন। তুমি এদিক থেকে নাম্বারিং করলেও 1 2 3 4 5, এদিক থেকে নাম্বারিং করলেও 1 2 3 4 5, দুইটা সেম, একদিক থেকে করলেই হবে। সিমেট্রিক স্ট্রাকচার। এটাতে দেখো এখানে 2টা কিটোন, এটাও সিমেট্রিক, একদিক থেকে করলেই হলো। তাতে একটা শিকল আছে, তো এই যে 3 মিথাইল পেন্টেন 2 4 ডায়ন। এটাতে দেখো আবারও 2টা কিটোন, শুধু 2টা কিটোন, সেকেন্ড কিটোনটাই মেন, এই যে ডাই। আচ্ছা দাঁড়াও, দাঁড়াও, কনফিউজ হওয়া যাবে না। এই তো কনফিউজটা হয়ে গেছিলাম আমি নিজেই। এটা কিন্তু কিটোন না, এটা কিন্তু অ্যালডিহাইড। HCOH 1 নাম্বারে আছে, এটা কিন্তু অ্যালডিহাইড। দেখো হ্যাঁ এগুলাতে দ্বিতীয় কার্বনটাতে ছিল দেখে, বাট এটাতে প্রথম কার্বন, এটা কিন্তু অ্যালডিহাইড। জি ভাই COOH হ্যাঁ, তো এটা ডাই অ্যাল। আমি আমি নিজেই গুলাই ফেলছিলাম এখন, এই হাইড্রোজেনটা খেয়াল করে নেই, তো এটা কেয়ারফুল। একই জিনিস, জাস্ট 2টা অ্যাল দিছে।
দেন কি বলছে দেখো, শিকলে একাধিক কার্যকরী মূলক থাকলে কি হবে? একাধিক কার্যকরী মূলক থাকলে বলতে পারি, আমরা দেখছি অলরেডি একাধিক থাকলে, এই যে দুইটা করে থাকতেছে। জি। এবার দেখো কতগুলা মিক্স করছে। এখানে COOH আছে, ডাবল বন্ড আছে, কীটনমূলক আছে। তো আমরা জানি COH এর সাথে কীটনমূলক থাকলে অক্সো লিখতে হয়। এটা মেন শিকল, নাম্বারিং করছি। তো বাকিটুকু দেখো পেন, এটাকেও পরে লিখতে হবে, এটাকেও পরে লিখতে হবে। দেখো 2 ইনোইক অ্যাসিড কি জিনিস একসাথে লিখছে, ইন আর ওইক অ্যাসিড দুটাকে মার্চ করে লিখছে। 2 ইনোইক অ্যাসিড মানে 2 নম্বরে একটা ইন ছিল, আর মানে এটা অ্যাকচুয়ালি লিখতে হবে 2 ইন 1 উইক অ্যাসিড। এটাকে লিখছে 2 ইনোইক অ্যাসিড। মানে তুমি বুঝতেছো, ওয়ান মানে ওইক অ্যাসিডটা ওয়ানেই আছে, এটা লিখে নাই সেজন্য। আর 2 যেটা আছে ওটা হচ্ছে আসলে ইনের নাম্বার, মানে 2 নাম্বারে ডাবল বন্ড আছে, এটা বলছো। বুঝছো? জি ভাই। দেন এটাতে দেখো CHO আছে, কিটোন আছে, হাইড্রক্সি আছে। দেখো হাইড্রক্সি অক্সো দুইটা একসাথে আসছে, এন্ড এল। এইটাতে দেখো CHO, ক্লোরো, ডাবল বন্ড। তো দেখো ক্লোরো ডাবল বন্ডটা এই যে ইন এল এ দেখো ইন এল লিখছে, 4 ইন এল মানে 4 ইন 1 এল। এটাতে দেখো NC, সায়ানাইড, এদিকেও একটা NC, সায়ানাইডের মূলক, NC সায়ানাইডের মূলক। তো CN জি। থাকলে আমরা লিখি নাইট্রাইল, এনসি সায়ানাইড মূলক। সায়ানাইড মূলক। এটাকে জি। সায়ানাইড মূলক দেখতে হচ্ছে এরকম। তো তিনটা ছিল। তখন আমরা এটা হচ্ছে শুরুর দিকে একটা টেবিলে ছিল যে CN যুক্ত থাকলে প্রিফিক্সে সাফিক্সে নাইট্রাইল আসে। তিনটা ছিল দেখে টাই, দেখো কার্বোনাইট্রাইল লিখতে হয়তো বা, হ্যাঁ কার্বোনাইট্রাইল। তো ধরো এটা একটু এখন পর্যন্ত সবচেয়ে ইউনিক নামকরণ, এটা নতুন, এটা আমরা এখন পর্যন্ত নামকরণ করি নাই। দেন তোমার দেখো CHO, CHO, CHO তিনটা আছে সেম, HOOH, COOH, COOH। এই বন্ডটা ভুলে দিছে, আচ্ছা এটা বন্ড না, এটা এটা কিন্তু বন্ড না, এটা কিন্তু ওয়ান। কোনটা ভাই? এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি। এই দুইটা খুবই এক্সেপশনাল নামকরণ, এন্ড এটা অ্যাডমিশনও আসে। কেন? দেখো এখানে তো তিনটা আছে, আমরা তো জানি CHO, COH এগুলা থাকলে এটাকে মেন শিকলে নিতে হয়। তুমি যদি এটাকে মেন শিকল ধরো, ও বাইরে চলে যাবে। এটাকে মেন শিকল ধরো, ও বাইরে চলে যাবে। এটাকে মেন শিকল ধরো, ও বাইরে চলে যাবে। তাই না? আমার তো নিয়মের জি মধ্যে ভাই। পড়তেছে না, সেজন্য কাউকেই নিব না। আমার মেন শিকল এইটুকু, মেন শিকলের সাথে ওরা যুক্ত আছে। মেন শিকল এইটুকু, মেন শিকলের সাথে ওরা যুক্ত আছে। সেই জন্য দেখো লিখছে তিনটাকে নামকরণ করছে, এখানে আর 4, 5 এগুলো দেয় নাই। শুধু দেখো এই পার্টটুকুকে নামকরণ করছে, বলছে প্রোপেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এটা অনেক ইম্পর্টেন্ট দুইটা নামকরণ। বুঝছো? মেন ইয়াতে নিতে পারে জি নাই ভাই। দেখে কাউকেই নেয় নাই, মানে ধরো একজনকে বাদ দেওয়ার থেকে সবাইকে বাদ দিয়ে দিছে। আবার দুইটা থাকলে সে নেওয়া যেত, ধরো এটা না থাকলে আমি তো মেন এটার মধ্যেই নিয়ে নিতাম, তখন আর ঝামেলা হইতো না। But তিনটা দিয়ে ঝামেলা হয়ে গেছে। ওকে, এবার মেইনলি এই টেবিলটা, এখানে দেখো নিচ থেকে যত উপরে যাবা অগ্রগণ্য নির্দেশক চিহ্ন, তার প্রায়োরিটি তত বাড়বে। দেখো সবার উপরে আছে কার্বক্সিলিক অ্যাসিড। কোনো জায়গায় যদি কার্বক্সিলিক অ্যাসিড থাকে, কেউ থাকুক আর না থাকুক, কার্বক্সিলিক অ্যাসিড পরেই বসবে, ও সবচেয়ে বেশি পাওয়ারফুল, ওই মেন নামকরণে ইয়া করবে। দেন দেখো সালফোনিক অ্যাসিড, এটা আমাদের লাগে না।
সিওএক্স অ্যাসিড হ্যালাইড আপাতত লাগবে না, অ্যামাইড আপাতত লাগবে না, আপাতত এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। এটা দিয়ে আছে ভাই, যেগুলো যেগুলো লাগবে। হ্যাঁ, আপাতত এগুলা মনে রাখলেই হবে। তো ধরো কার্বক্সিলিক অ্যাসিডের থেকে শক্তিশালী, ধরো নিচে, উপর থেকে শক্তিশালী থেকে দুর্বল হতে থাকবে নিচের দিকে। তো কোথাও যদি কার্বক্সিলিক অ্যাসিড, এখন মিলাও, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি এটা থাকে, তখন একটা সাফিক্সে চলে আসে, একটা প্রিফিক্স চলে আসে, এরকম আসলে ইয়া হবে। দেখো এগুলার প্রিফিক্স নাম সাফিক্স নাম দুইটাই দিছে। এরা কখনো প্রিফিক্সে বসে না, দেখে এদের কোনো প্রিফিক্স নাম নাই, কিন্তু এরা সাফিক্স প্রিফিক্স দুইটাতেই বসে। তো এদেরকে দুইটা নামই দিছে। আবার এরা কখনো প্রিফিক্সে বসে না, দেখে এদের কোনো প্রিফিক্স নাই। অ্যালকিন অ্যালকাইন অলওয়েজ তোমার শেষেই বসে, ডাবল বন্ড ট্রিপল বন্ড যাই থাকুক, এটা সবসময় শেষে বসে। তো এদের কোনো প্রিফিক্স নাই। বাট এই মাঝখানের এরা যারা আছে এদের হচ্ছে প্রিফিক্স আছে। যেমন তোমার কিটোন, কিটোনের আমরা ইয়া কি দেখছি, কিটোনকে আমরা যখন পরে বসে তখন বলি অন, যখন আগে বসে তখন বলি অক্সো। অ্যালকোহলকে পরে বসলে বলি অল, আগে বসলে বলি হাইড্রক্সো। দেন তোমার জি। অ্যালডিহাইড পরে বসলে এত, আগে বসলে এটা আমরা এখনো দেখি নাই, এটার উদাহরণ নাই আমি যতটুকু জানি, বাট অ্যালডিহাইডের ইয়েটা দেখছি। তারপর সায়ানাইড, সায়ানাইড এটাও দেখছি, দেখো সায়ানাইডের এটা দেখছি, সায়ানাইডটাও লাগবে। সায়ানাইড দেখো যখন শুরুতে বসে তখন বলি সায়ানো, বাট শেষে বসলে বলি নাইট্রাইল। তো এগুলো মনে রাখতে হবে, এই প্রায়োরিটি টেবিলে যেগুলো দাগানো আছে এগুলো মোটামুটি মাথায় রাখতে হবে, যেন বুঝতে পারো যে কোনটাকে বেশি আগে প্রায়োরিটি দিব, কোনটাকে আগে দেখবো। মানে ধরো সিওএইচ এর সাথে যদি তোমার ওএইচ থাকে, তখন তোমাকে বুঝতে হবে কোনটাকে বেশি ইয়া করে দেখতে হবে। এটাই আর কি, এই জন্যই মেনলি এই টেবিলটা। এইবার দেখো বলছে নামকরণ করো, পারবা করতে? বলো প্রথমটা নাম। নামকরণ শুরু করতে তো টানাই এক দিয়ে দিচ্ছে। হুম, CH3, CH2, আচ্ছা আমরা একসাথে করি, দেখ। CH2, CH3, আচ্ছা কালো কালি দিই। CH3, CH2, CH, দেখো এখানে ব্র্যাকেট দিছে, মানে এই কার্বনের সাথে একটা CH3 আছে। শাখা এটা বুঝাইছে। হ্যাঁ শাখা, CH2, 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 CH, দেখো এবার ব্র্যাকেটে আবার 2 দেওয়া, মানে একদিকে CH3 আর একদিকেও CH3, দুইটা শাখা। এবার নামকরণ করো, আগে মেন শিকল শনাক্ত করতে হবে। এটা হচ্ছে মেন শিকল, কয় কার্বন, 1 2 3 4 5 6 7 8 কার্বন। তাহলে নামকরণ কোন দিক থেকে হবে, নাম্বারিং হবে 1 2 3 4 5 6 7 8, নাম হবে টু এই সিক্স ডাইমিথাইল, 2,6 ডাইমিথাইল, দেখো 2,6 ডাইমিথাইল অক্টেন, এসে 2 6 ডাইমিথাইল ডাইমিথাইল। অক্টেন, ঠিক আছে ভাই। অক্টেন সেকেন্ডটা দেখো 2 আর 6 হচ্ছে CH3, 3 CH একটা Cl শাখা, C একটা CH3 শাখা, ডাবল বন্ড CH2। তাইলে দেখো তাহলে নাম ক্লোরিন আছে, অ্যালকিন আছে, ক্লোরিন আছে, জি অ্যালকিন আছে। তাইলে অ্যালকেন ওয়ান আছে। টু থ্রি ফোর, তুমি বলবা 3 ক্লোরো, 3 2 মিথাইল, ক্লোরো 2 মিথাইল বিউট 1 ইন, তাই না? 1 না দিয়ে 3 ক্লোরো, দিয়ে বিউট টু ইন দিলে তো মিথাইল হবে ভাই। বিউট 1 ইন, বুঝি নাই। এখানে 1 দিতে হবে। না দিলেও হয়, তুমি বলবা বিউটিন। জি বিউটিন, সেটাই তুমি বলতেছিলাম যদি ভাই। তুমি যদি 1 না দাও, তাইলে তোমার জি বাকিরা বুঝবে এটা 1-এ ছিল। যদি 1 বাদে অন্য নাম্বার থাকে তখন তোমাকে লিখতে হবে। তো এই যে নামকরণ মিলাও, নিচে দেওয়া, নিচে করে দেওয়া।
এটা মানে তোমাকে এগুলা কিন্তু ডিকোড করতে হবে, এভাবে ভেঙে ভেঙে লিখতে হবে। তুমি যদি এটা আঁকাইতে ভুল করো, কারণ এই যে ব্র্যাকেট ট্যাকেট এগুলো বুঝতে হবে, এই জন্য আমি আঁকাচ্ছি। দেখো সি আচ্ছা ভাই, এইচ থ্রি সি ট্রিপল বন্ড সি। এবার এখানে মনে হয় সি দুবার লিখছে, এখানে মনে হয় দুবার লিখছে। সি ডট সি, এটা আচ্ছা কেমনে না, ভাই? দুবার লিখে নাই, দুবার লিখে নাই। সি, আবার সি, এটার তিনটা হাতে সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ থ্রি, মেন শাখা। ওকে, মেন শাখা জি ভাই। 1 2, 2 নম্বরে টু, অ্যালকাইন আসে 3 অ্যালকেন 4 থ্রি, 5। ফোর, তো ফাইভ। বলবা 4 ডাইমিথাইল পেন্ট টু আইন। তো দেখো দুইটা ছিল, 4 ডাইমিথাইল পেন্ট টু আইন। আইন ছিল দেখে 1 2 3 দিক থেকে শুরু হয়েছে। এই শাখাকে আমি প্রায়োরিটি দিতে পারি নাই, কারণ ডাবল বন্ডকে আমাকে ট্রিপল বন্ডকে প্রায়োরিটি দিতে হয়েছে। জি ভাই। অ্যাল অ্যালকাইন বেশি শক্তিশালী। ওটাকে বেশি প্রায়োরিটি দিতে হয়েছে, মানে জি শাখার ভাই। থেকে, শাখার থেকে বেশি প্রায়োরিটি, শক্তিশালী না আসলে। প্রায়োরিটিতে তুমি শাখাকে পরে দেখবা, তোমার হচ্ছে আগে মূলক গুলাকে দেখতে হবে। দেন পরে আরেকটা ছিল দেখো, মানে এগুলো আসলে ধরে ধরে এখন করা। এখানে দেখো আলাদা কি ছিল, এখানে ট্রিপল বন্ড আছে, অলও আছে, ওইচও আছে। আবার এখানে দেখো দুইটা আছে, তো এটা পুরাটাই যে ডাই ওইক অ্যাসিড। তারপরে এইটাতে দেখো শুধু ওইক অ্যাসিড, সাথে ডাবল ইনোইক অ্যাসিড, সিওএইচ আছে, আবার ডাবল বন্ড আছে। এখানে ট্রিপল বন্ড আছে, আবার কিটোন আছে। তো ট্রিপল বন্ড আর কিটোন আছে, তো এখানে নামটা কি হবে? 7 নাম্বারটার নাম কি হবে দেখো। 7 নাম্বারটার নাম দেখো কি হয়েছে, কিটোন ছিল, তো অনে আসছে, আবার আইন দুইটাকেই পরে লিখতে হয়েছে। কারণ আমরা জানি অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন এগুলো কখনো আগে বসে না, এগুলো সবসময় পরেই বসে, তো ওগুলোকে তো লিখতে হবেই। আর এখানে শুধুমাত্র কিটোন ছিল, আমার অন্য কিছু ছিল না, তো এটাকে তুমি অক্সো হিসেবেও লিখতে পারবে না, তোমাকে এটা কিটোন হিসেবে লিখতে হবে, তো দুইটাই পরে বসছে। তো তোমার কাজ এগুলা করা, আচ্ছা ভাই, এই সাতটা এইগুলা করা, এগুলার সমাধান সম্ভবত দেওয়া আছে। আছে কি? মনে হয় না। দেখি, এটাই মনে হয় নিচেরটা, না নাই। এটা করবা, এখানে হচ্ছে এগুলার নাম লিখতে হবে। তো প্রথমে এগুলার নাম লেখা একটা তোমার কাজ। সেকেন্ড কাজ, এটা তোমার, এটা হচ্ছে টাস্ক 1, এটা হচ্ছে টাস্ক 2, আর এইটা হচ্ছে টাস্ক 3। এটা কি, এখানে তোমাকে নাম দিয়ে দিচ্ছে, তোমাকে যোগটা লিখতে হবে। দেখো 2 to 4, আমি একটা করে দিই, 2 to 4 ট্রাইমিথাইল। প্রাইম মিথাইল আচ্ছা পেন্টেন। এটা এটা করিও না, সিস বিউটিন এটা করিও না, এটা আমরা এখনো দেখি নাই। ট্রান্স বিউটিন এটা করিও না। তো 2 to 4 ট্রাইমিথাইল পেন্টেন, পেন্টেন মানে হচ্ছে 5 কার্বন, কার্বন 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 কার্বন। নাম্বারিং করি, এটা 1 2 3 4 5। আমাকে যেহেতু নাম থেকে আমি সংকেত বানাচ্ছি, এখানে নাম্বারিং এর কোনো চিন্তা ভাবনা নাই, তুমি যেদিক থেকে নাম্বারিং করবা সেদিক থেকেই হবে। নাম্বারিং করলাম, পেন্টেন বানাইলাম। 2 to 4 মানে 2 নাম্বারে একটা মিথাইল, 2 নাম্বারে আরেকটা মিথাইল, 4 নাম্বারে আরেকটা মিথাইল। এখন কি কি কাজ বাকি? বাকি হাতগুলোতে হাইড্রোজেন, সি এইচ টু, এখানে হচ্ছে একটা এইচ থ্রি, এটা হচ্ছে এইটা, বুঝছো? জি ভাই। প্রথমে কয় কার্বন ওইটা আনছি, দেন বসাইছি, দেন শাখাগুলা বসানোর পরে বাকি যেগুলো হাত ছিল ওগুলাতে হাইড্রোজেন দিয়ে দিছি। সেম আমি যদি একটু অন্যরকম দেখাই তাহলে ধরো এটা, এটা যদি দেখাই, এটা ছিল হচ্ছে বিউট মানে 4 কার্বন, 1 2 3 4 বিউট, 2 আইন। আচ্ছা নাম্বারিং করি, 1 2 3 4, 2 নম্বরে আইন মানে 1 2 3, 2 নম্বরে আইন দিছি। দেন 1 আর 4 নম্বরে
অল, 1 নাম্বারে একটা অল, 4 নাম্বারে একটা অল হয়েছে। তো এখানে আমার H2, এখানে কিছু না, এখানে কিছু না, এখানে একটা H2, শেষ। মিলাও, 2 বিউট, 2 ডাইল, বুঝছো? জি ভাইয়া। তো জি ভাইয়া। এইটা হবে তোমার কাজ। সাথে ধরো তুমি চাইলে এই নিচে সেগুলো মানে করে দেওয়া আছে, এগুলা দেখবা কি করছে। এখানে আচ্ছা ভাই। আরো আছে, এগুলাও কি করবা, গঠন লিখা এটাও সাথে করো, একবারে করে ফেলো। টাস্ক 4, মোটামুটি নামকরণ এত দূরই, এরপরে আমরা সমানতা শুরু করবো। তো এই পার্টটুকু তুমি ভালোভাবে করবা। আচ্ছা ভাই। এই যে সিস ট্রান্স যেগুলো আছে এগুলো বাদ দিবা, সিস ট্রান্স এগুলো বাদ দিবা, এগুলো আমরা দেখিনি, আমরা সমানতার ভিতরে এগুলো আসবে, সিস ট্রান্স এগুলো সমানতার ভিতরে আসবে, ওখানে আমরা আবার দেখবো। মানে টার্ম এগুলো সমানতার টার্ম, তো ওগুলা ওগুলা বাদ দিয়ে দেখবা, সিস ট্রান্স এগুলো বাদ দিয়ে জাস্ট নর্মালি যেগুলো নাম আমরা হচ্ছে করছি ওই নামগুলোতে নাম দেওয়া আছে, তুমি জাস্ট স্ট্রাকচার গুলো আঁকাবা, আঁকায় আমাকে দেখাবা সব। নাম লিখবা, স্ট্রাকচার আঁকাবা, নাম লিখবা, স্ট্রাকচার আঁকাবা। আর যেগুলো স্ট্রাকচার দেওয়া আছে ওগুলো স্ট্রাকচার লিখবা, নিচে নাম লিখবা, এভাবে নাম্বারিং সহ করে আমাকে দেখাবা। ওকে, আচ্ছা ভাই। ঠিক আছে, আজকের কাজ এতটুকুই। আমরা হচ্ছে কালকে পড়বা? ঠিক আছে, আমি নক দিবনি। কালকে রাতে সকালে? মনে হয় ভাইয়া পড়াবে। ভাই সকালে করলে একদম কয়েকটা টাইম পাবো না। আচ্ছা ঠিক আছে, কালকে রাতেই পড়াই তাহলে। তাহলে তুমি সকালের দিকে সময় করে এগুলো করে ফেলিও। জি আমরা ভাই। হচ্ছে তুমি এগুলো ঠিকভাবে করলে আগে দেখবো তোমার প্রবলেম হয় কিনা। যেগুলোতে প্রবলেম হয় আমি এগুলো দেখবো আগে, ওগুলা দেখাই দিব। এরপরে আমরা কালকে সমানতার পার্টটুকু শুরু করবো, আচ্ছা ভাই। এই যে টটোমারিজম, মেটামারিজম এগুলো দেখবো। তো নামকরণ মোটামুটি এতটুকুই। এখন জাস্ট একটু প্র্যাকটিস করে এটাকে হাতে নিতে হবে, মানে কিছু বেসিক্স রুলস আর কি। দেখছো তো, মানে মোটামুটি আমরা তো ধরে ধরে সবগুলো দেখলাম যে হচ্ছে এরকম এরকম কেস থাকতে পারে, একসাথে থাকতে পারে, একসাথে অনেকগুলো থাকতে পারে। কখন জি কোনটাকে ভাই। প্রায়োরিটি দিচ্ছি, নাম্বারিং কিভাবে করতেছি, এটাই আসলে বোঝার জিনিস। তো তুমি যখন এইগুলা একটু হাতে কলমে করবা, তখন দেখবে হচ্ছে নিজেই বুঝে যাবে আসলে হচ্ছে কিনা, অ্যান্সার গুলো মিলাবা, দেখবা কিভাবে হচ্ছে। একবার জিনিসটা যখন মাথায় ঢুকে যাবে তখন দেখবা আর সমস্যা হচ্ছে না, তোমাকে যাই দিব তুমি হচ্ছে একদম ধুপধাপ করে দিতে পারবা। মানে এটা আসলে তোমাকে ডেডিকেটেডলি করতে বলবে না যে তুমি নামকরণ করো। এটা হয়তো বা অ্যাডমিশনে লিখতে স্ট্রাকচার দিয়ে বলবে এটার নাম কি, অথবা নাম দিয়ে বলবে এটা কোন নিচে কোন স্ট্রাকচারটা হচ্ছে এই নাম। তো এটা বলতে পারে, বাট অনেক এমসিকিউ তে বলতে পারে, বাট তোমাকে হচ্ছে কোনো সিকিউ তে ডেডিকেটেডলি বলবে না যে হচ্ছে এগুলা নামকরণ করে দেখাও। এটা তোমার লাগবে হচ্ছে মেইনলি জৈব যৌগের বাকি পার্টটুকু বোঝার জন্য, কারণ ওখানে তুমি একটা যৌগের সাথে বিক্রিয়া করে আরেকটা যৌগ তৈরি করতেছো। ওই জায়গায় আসলে কার্বনের মানে একটা হিসাবের ব্যাপার আছে। কার্বন 3টা কার্বন বিক্রিয়া করতেছে, 4টা কার্বন বিক্রিয়া করতেছে, 2টা মিলতেছে, এগুলা অনেক কিছু আসলে নামকরণের উপর ডিপেন্ড করে। তো আমরা যখন এই পার্ট গুলা দেখবো, দেখবো বিক্রিয়া গুলাতে হচ্ছে যে নামগুলো আমরা লিখি, এই নামকরণটা বুঝলে আসলে ওখানে আর সমস্যা হয় না, ওগুলা মোটামুটি সহজ ভাবে হয়। তো জাস্ট একটু মনোযোগ দিয়ে ইয়ে করতে হবে। আর যোগ যোগ ভয় পাওয়ার কিছু নাই, মানে একটু হাতে কলমে করলে মানে ধরো একটু বড়, আর মানে একটু বেশি ডাইভার্স, বাট ভয় পাওয়ার কিছু নাই। একটু মানে আস্তে ধীরে আচ্ছা করবো ভাই। আমরা। আমরা হচ্ছে ব্রেক দিয়ে দিয়ে করবো, ধরো জৈব যৌগ থেকে আবার অন্য চ্যাপ্টারে শিফট করবো পার্ট বাই পার্ট করে। তো একবারে পুরোটা করলে একটু মানে আওলাই যাবে। তো পার্ট বাই পার্ট করে আমরা হচ্ছে মোটামুটি করবো পুরোটা, সমস্যা নেই। ওকে, তাহলে আচ্ছা। কালকে সকালে এগুলো তুমি কমপ্লিট করবা, আর রাতে আমরা হচ্ছে সমান